যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। সাহাব, তামিম ছাড়া এখন পর্যন্ত আর কে কে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, এ নিয়ে বিসিবির বক্তব্য জানতে পেরেছেন কিনা? হাসিব, তামিম ছাড়াও আরও বেশ কয়েকজনের কথা আমরা জানতে পেরেছি। আমাদের কাছে আনঅফিসিয়ালি যেই তালিকা এসেছে সেখানে এখন পর্যন্ত 12 জনের নাম আছে যারা পরিচালক পদপ্রার্থী ছিলেন, তারা নাম প্রত্যাহার করেছেন। এবং এছাড়াও তামিম ইকবাল যখন কথা বলেছেন তখন 15 জনের কথা বলেছেন। অর্থাৎ 2টার পরে যখন নির্বাচন কমিশন নতুন তালিকা বা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তখন আমরা আসলে নির্দিষ্ট সংখ্যাটা জানতে পারবো যে ঠিক কতজন পরিচালক পদপ্রার্থী বিসিবি নির্বাচন থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। আর এখন পর্যন্ত যাদের নাম জানতে পেরেছি সেই নামগুলো যদি একটু বলি তাহলে হচ্ছে মাসুদুজ্জামান খান কামাল, যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে বিসিবির মনোনয়ন নিয়েছিলেন। এছাড়াও রফিকুল ইসলাম বাবু, যিনি ঢাকা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, এবং বুরহান হোসেন পাপ্পু, যিনি সদস্য সচিব ছিলেন ঢাকা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের। এছাড়াও মীর হেলাল, যিনি ক্যাটাগরি 1 থেকে চট্টগ্রাম জেলা থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আরও যদি বলি সিরাজউদ্দিন আলমগীর, ক্যাটাগরি 3 থেকে যিনি মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকজন, তৌহিদ তারেক, যিনি পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সব মিলিয়ে মোট 12 জনের মতো প্রার্থী কিন্তু নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন, যেটা অবশ্যই সিগনিফিকেন্ট বলতেই হবে। এছাড়াও এখন পর্যন্ত বিসিবি বা নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। ঠিক দুপুর 2টায় তাদের যে চূড়ান্ত মনোনয়নের লিস্ট বা চূড়ান্ত পরিচালক প্রার্থী যারা, তাদের যে সেই তালিকা প্রকাশ করার কথা, সেই তালিকা প্রকাশ হলে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং নির্বাচন কমিশন যখন আসলে আমাদের সামনে আসবেন বা কথা বলবেন তখন এই নির্বাচন নিয়ে আসলে কি ভাবছে নির্বাচন কমিশন বিসিবির নির্বাচন নিয়ে, এবং আদৌ নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, বা মানে যেই পূর্ব ঘোষিত সময় দেওয়া হয়েছে 6 অক্টোবর, সেই সময়ে সেটা অনুষ্ঠিত হবে কিনা, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে আজকের যেই প্রেক্ষাপটগুলো এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী সরকারি হস্তক্ষেপ, কিংবা তামিম ইকবাল বলেছেন যে ক্রিকেট ইতিহাসে একটা বাজে নির্বাচন হতে যাচ্ছে এই বিসিবি নির্বাচন, যদি শেষ পর্যন্ত আসলে সেটা অনুষ্ঠিত হয়। কিংবা যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদেরকে নিয়ে বা তাদের এই প্রক্রিয়া নিয়ে বা তারা যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত নিয়ে আসলে নির্বাচন কমিশন কি ভাবছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে আজকে অবশ্যই কথা বলবেন, এটা আমরা জানতে পেরেছি, সেটা ঠিক দুপুর 2টার পরে। এবং নির্বাচন ঘিরে যেই ধরনের কথাবার্তা হচ্ছে বা সমঝোতার কথা কিংবা গুঞ্জন অথবা মনোনয়ন প্রত্যাহার, সার্বিক বিষয় বলি নিয়ে আমরা অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবো দুপুর 2টার পরে। বিসিবি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল সাহাব।